তো কেমন আছেন প্রত্যেকে? পিজিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তো যেটা বলেছিলাম, বহু প্রতীক্ষিত এবং খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আপনারা এটা 2x স্পিডে দেখবেন এবং ফুল স্পিডে দেখবেন। তো আমরা এখানে দেখব গুরুত্বপূর্ণ কংগ্রেসের কিছু অধিবেশন, ঠিক আছে? কারণ এখান থেকে প্রশ্ন আসবেই, বারবার এসেছে ডাব্লিউবিসিএসের মতো পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাতেও আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, যেমন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম অধিবেশনটা হচ্ছে 1885, যেখানে কংগ্রেস স্থাপিত হয়েছিল 1885 সালে। তখন কে ছিল? লর্ড ডাফরিন। তো লর্ড ডাফরিনের সময় কংগ্রেস স্থাপিত হয়েছিল এবং প্রথম অধিবেশন হয় 1885 সালে। আপনারা যারা লেখা বুঝতে পারবেন না বা যাই অসুবিধা হোক, আপনারা আমার আওয়াজটা শুনুন এবং 2x স্পিডে শুনুন, তাতে আপনাদের তাদের রিভিশনও হয়ে যাবে। প্রথম যে চেয়ারম্যান, কে ছিলেন চেয়ারম্যান? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোথায় হয়েছিল? বোম্বেতে। কতজন প্রেজেন্ট ছিল? দেখুন, 72 জন প্রতিনিধি ছিল সেখানে উপস্থিত। সেখানে বোম্বাই থেকে ছিল 37, বাংলা থেকে 3 জন ছিল, মাদ্রাস থেকে 22 জন ছিল এবং মুসলিমরা ছিল 2 জন। এবং দ্বিতীয় অধিবেশন 1886 সাল, যেখানে ছিল দাদাভাই নৌরোজি। কোথায় হয়েছিল? কলকাতায়। দেখুন, কলকাতাগুলোকে আমি চারকোনা গোল বক্সের মধ্যে ভরে দিয়েছি, তার কারণ আছে। সেই কারণটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। তো সেটা হচ্ছে যে, এবার কতজন সেখানে উপস্থিত ছিল দেখুন। যেহেতু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখানে প্রেজেন্টেশনগুলো একটু প্রয়োজন হবে। যখন 440 জন উপস্থিত ছিল, কত 535 জনের মধ্যে কংগ্রেসের সাংবিধানিক সংস্কারের প্রস্তাব দেয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও ভারত সভা যোগদান করে। তাহলে প্রথম অধিবেশনের আপনাদের চেয়ারম্যান ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়ত হচ্ছে দাদাভাই নরোজি 1886 সালে, প্রথমটা ছিল বোম্বে, দ্বিতীয়টা ছিল কলকাতা। এবং কলকাতায় অধিবেশনেই সব থেকে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্তগুলি, সেসব সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, আপনারা সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবেন। তারপরে গুরুত্বপূর্ণ অধিবেশন হচ্ছে, বললাম প্রথম 4টে। তো 85 হলো, 86 হলো, এবার হচ্ছে 87 সাল। এবং 87 সালে প্রথম চেয়ারপারসন কে হয়? প্রথম মুসলিম, বদিরুদ্দিন তয়েবজি। কোথায় হয়েছিল এটা? মাদ্রাজে। ইনি হচ্ছেন ফার্স্ট মুসলিম। আমি এখানে লিখে রাখছি, দেখে নেন, ফার্স্ট মুসলিম, ঠিক আছে? এবার এখানে কি হয়েছিল গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে প্রথম অধিবেশন, এখানে মুসলিমরা মুসলিম সভাপতিত্ব করে এবং 607 জন যোগদান করে। আমি প্রথমে বললাম যে এটা হচ্ছে প্রথম অধিবেশন যেখানে কতজন, মানে মুসলিম সভাপতি থাকে এবং 607 জন যোগদান করে। এবং তার পরবর্তী সাল হচ্ছে 1888 সালে, যেখানে চেয়ারম্যান ছিলেন জর্জ ইউইল। ইনি হচ্ছেন ফার্স্ট ইংলিশ চেয়ারম্যান বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনগুলো হয়েছিল সেখানকার। এটা কোথায় ঘটেছিল? এলাহাবাদে। গুরুত্বপূর্ণ ঘটনা কি? প্রথম ইংরেজ সভাপতি যিনি সভাপতিত্ব করেন এবং 1284 জন যোগদান করে। এবং এরপর থেকে দেখুন, 1889 উইলিয়াম ওয়েডারবার্ন। কোথায় হয়েছিল? বোম্বেতে। এখানে গুরুত্বপূর্ণ কী ঘটনা ঘটে? ইন্ডিয়া নামক ইংরেজি পত্রিকা প্রকাশ হয়। এই অধিবেশনে সর্বাধিক 22 জন মহিলা, যথা কাদম্বিনী গাঙ্গুলি ও স্বর্ণকুমারী দেবী, অংশগ্রহণ করে। পরবর্তী অধিবেশন হচ্ছে 1890। সে 1890 ফিরোজ শাহ মেহতা, ইনি হচ্ছেন দ্বিতীয় মুসলিম। যেটা ঘটেছিল কোথায়? কলকাতায়। গুরুত্বপূর্ণ ঘটনা কিছু নাই, তো এটুকু মনে রাখলেই চলবে। তারপরে অধিবেশন হচ্ছে 1895 সালে। সেখানে কে ছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস.এন. ব্যানার্জি। কোথায় হয়েছিল? পুনায়। এবং সেখানে গুরুত্বপূর্ণ না মনে রাখলেও চলবে। এবং পরবর্তী অধিবেশন হয়েছিল 1896 সালে, যেখানে ছিল কে? রহমতুল্লাহ সায়নী। সায়নী। এবং কোথায় ঘটেছিল? দেখুন, কলকাতায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা, বন্দে মাতরম গানটি গাওয়া হয় এই অধিবেশনে সর্বপ্রথম। কার কণ্ঠে? কবিগুরু শ্রী রবীন্দ্রনাথের কণ্ঠে বন্দে মাতরম গানটি গাওয়া হয়ে থাকে। তারপরে চলে আসবো আমরা 1897। 1897-এর কে ছিলেন চেয়ারম্যান? এম.সি. শঙ্করন নায়ার। কোথায় ঘটেছিল? অমরাবতীতে। এবং কেন এটাও গুরুত্বপূর্ণ? কারণ অশ্বিনী কুমার দত্ত 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছিলেন এই অধিবেশনটাকে। বুঝতে পেরেছেন? তারপরে গুরুত্বপূর্ণ অধিবেশন হচ্ছে 1901, যেখানে ছিল দিনশ-ই ওয়াচা। এটাও ঘটেছিল দেখুন কলকাতায়। এবং এখানেও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম, গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে কিছুদিনের জন্য ভারতে এসেছিলেন এবং সেই সময় এই অধিবেশনে ফর দ্য ফার্স্ট টাইম তিনি অ্যাপিয়ার হন অ্যাজ এ নর্মাল পারসন, না গেস্ট না অন্য কিছু। পরবর্তী অধিবেশন হচ্ছে, আমরা এখানে দেখব 1904 সাল। আপনারা আমার মার্কিং দেখতে পাচ্ছেন। যদি লেখা বুঝতে নাও পারেন তো আমার আওয়াজটা শুনবেন এবং মার্কিংগুলো লক্ষ্য করবেন। দেখুন, 1904 সালে স্যার হেনরি কটন তিনি ছিলেন
প্রেসিডেন্ট। কোথায় হয়েছিল? বম্বেতে হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ কী ঘটেছিল সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অ্যাট দ্য টাইম অফ এফেক্টিং দ্য পার্টিশন অফ বেঙ্গল। মানে এইখানেই এই সভাতেই আপনাদের যে বঙ্গভঙ্গ সেটা ঘোষণা করা হয়েছিল যে বঙ্গভঙ্গ করা হবে, এবং তার বিরুদ্ধে যেসব মানে কী বলে এগুলোকে, আপনাদের যে আন্দোলন বা কী, সে সব কিছু এখানে আলোচনা করা হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গের সময় তখন কে ছিল? গোপালকৃষ্ণ গোখলে বেনারসে, এবং কংগ্রেস অ্যাডপ্টেড দ্য রেজলিউশন অফ স্বদেশী, এবং স্বদেশী যে রেজলিউশনটা সেটা তারা গ্রহণ করে। 1906 দাদাভাই নৌরোজি, এটাও হয়েছিল কলকাতায়। কি গুরুত্বপূর্ণ ঘটনা? স্বরাজ ফার্স্ট টাইম ইউজ করা হয় কোন সেশনে? বুঝতে পারছেন তো কলকাতাগুলো আমি কেন চার কোণা করে ঘিরে দিয়েছি। তারপরের অধিবেশন, গুরুত্বপূর্ণ অধিবেশন 1907 সাল, যেখানে ছিলেন রাসবিহারী বোস। কোথায় ঘটেছিল? সুরাটে ঘটেছিল। এবং এখানে কী হয়েছিল? ফার্স্ট টাইম ডিভাইডেড হয়ে যায় এক্সট্রিমিস্ট এবং মডারেট। আশা করব এক্সট্রিমিস্ট এবং মডারেটের নাম আপনারা জানবেন, এবং কয়েকজন এক্সট্রিমিস্ট এবং মডারেট নেতার নাম আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ অধিবেশন হচ্ছে 1909 অধিবেশন, যেখানে মদন মোহন মালব্য মহাশয় চেয়ারম্যান ছিলেন, এবং সেটি ঘটেছিল লাহোরে। এবং লাহোরে কী করেছিল? অ্যাডপ্টেড ইটস কনস্টিটিউশন, মানে ফার্স্ট টাইম যে কংগ্রেসের যে কনস্টিটিউশন সেটা এখানে অ্যাডপ্ট করা হয়েছিল লাহোর অধিবেশনে। কংগ্রেসের নিয়ম নীতি যে কীভাবে চলবে, কীভাবে আমরা 3Pর মাধ্যমে, বুঝতে পারছেন তো, আন্দোলনগুলো করব। 1911 সাল বিশান নারায়ণ বার, এই কোথায় হয়েছিল? কলকাতা। আচ্ছা, আবার কলকাতা দেখুন চার কোণা করা আছে। একবার সি লেখা, একবার কে লেখা, এগুলো বানানে আপনারা যাবেন না, আপনারা শুধু মন ফোকাস করুন হচ্ছে কন্টেন্টের উপর। জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়, এবং বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্ত নেওয়া হয় এই সেশনের সময়ে। তাহলে জনগণ মন গানটি গাওয়া হয় কলকাতা। চেয়ারম্যান কে ছিলেন? বিশান নারায়ণ বার। এবং বন্দে মাতরম গানটি সায়নী, এবং কোন সেশন? কলকাতা সেশন, রহমতুল্লাহ সায়নী, 1896 সাল। আশা করব আপনারা মনে থাকবে। 1916 সাল একটি গুরুত্বপূর্ণ, যেখানে ছিলেন কে? অম্বিকাচরণ মজুমদার। কোথায় হয়েছিল? লখনৌতে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, আর মডারেট আর এক্সট্রিমিস্ট যারা সেপারেট হয়ে গেছিলো তারা আবার রিইউনাইট হয়। 1917 সাল অ্যানি বেসান্ট ছিলেন, ইনি হচ্ছেন ফার্স্ট মহিলা, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ আইএনসি। কোথায় ঘটেছিল? আবার ক্যালকাটায়। ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট, পুরুষ ও মহিলাদের জন্য সমান ভোটাধিকার দাবি করেছিলেন। দাঁড়ান, এখানে একটু বেশি হয়ে গেছে, তো এটা একটু মুছে দিই। হ্যাঁ, চলুন। তারপরে গুরুত্বপূর্ণ 1918 সাল মদন মোহন মালব্য, দিল্লিতে ঘটেছিল। এখানে কী হয়েছিল? রেজিগনেশন অফ মডারেটস লিডারশিপ অফ SN ব্যানার্জি আর মন্টেগু চেমসফোর্ড প্রস্তাবগুলি বিবেচনা করা হয়। মন্টেগু চেমসফোর্ড যে প্রস্তাব দিয়েছিল তার বিবেচনা করা হয়, এবং SN ব্যানার্জি রিজাইন করেছেন। সেপ্টেম্বর 1920 কে ছিলেন চেয়ারপারসন? লালা লাজপত রায়। কোথায়? কলকাতায়। আবার দেখুন, একবার কে একবার সি, তো দ্যাটস নট ম্যাটার, কন্টেন্ট ইজ ম্যাটার। তো এখানে কি ঘোষণা করা হয়? রেজলিউশন অফ নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ অ্যাডপ্টেড। ভেরি 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 ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা এসেছে এবং ভবিষ্যতেও আসবে যে রেজলিউশন অফ নন কোঅপারেশন মুভমেন্ট কোথায়? কলকাতায়, এবং চেয়ারপারসনকে লালা লাজপত রায়। পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ 1921 সাল অধিবেশন, চেয়ারপারসন কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। কোথায় হয়েছিল? আহমেদাবাদে। এবং ইনি হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যিনি জেলে চলে গিয়েছিলেন এই সময়, মানে এই প্রেসিডেন্টশিপ চলাকালীন, এবং তার জায়গায় এসেছিল হাকিম আজমল খান। তো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যদি পরীক্ষায় চলে আসে যে কি জেলে গিয়েছিলেন, নামটা মনে রাখবেন, সিয়াদ দাস। সিয়াদ দাস একজনের কেস লড়েছিল বম্বিং মামলায়। তো আমি চাইবো আপনারা কমেন্ট করে জানাবেন যে তার নাম কী। পরবর্তী চলে আসছে, আর অল্পগুলো আছে। 1922 সালে আবার সিয়াদ দাস জেল থেকে বেরিয়ে গয়ায় হয়েছিল, এবং ডিসিশন অফ ফর্মিং স্বরাজ পার্টি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটা এইটুকু জানলেই হবে যে স্বরাজ পার্টি কত সালে ফাউন্ড করা হয়? 1 জানুয়ারি 1923, এবং অতটা গুরুত্বপূর্ণ রাখে না, দিয়ে দেওয়া হয়েছে যদি কোনোভাবে পরীক্ষায় জিজ্ঞেস করে। তার পরবর্তী সেশন 1923, আবুল কালাম আজাদ সবথেকে কনিষ্ঠতম এবং সবথেকে বেশি সময় ধরে থাকবে, আপনারা দেখতে পাবেন। দাঁড়ান এক মিনিট, হ্যাঁ, আর অল্প আছে, ভুল হয়ে গেল।
চলুন। তো আবুল কালাম আজাদ কোথায় হয়েছিল? দিল্লিতে, ইয়ংগেস্ট প্রেসিডেন্ট, এটুকু মনে রাখতে হবে। তারপরে হচ্ছে 1924, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মহাত্মা গান্ধী ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম কোথায় করেছিল? বেলগাঁওয়ে, ঠিক আছে। এটি ছিল তার প্রথম অ্যাপিয়ারেন্স অ্যাজ এ প্রেসিডেন্ট এবং তিনি এরপর কখনো কংগ্রেসের সভাপতিত্ব করেননি। 1925 সাল, সরোজিনী নাইডু, ইনি হচ্ছেন প্রথম ভারতীয়, ফার্স্ট ইন্ডিয়ান। কোথায় ঘটেছিল? কানপুর, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, ব্যাস এইটুকুই। 1928 হয়েছিল মতিলাল নেহেরু, কোথায়? ক্যালকাটায়। এখানে কী হয়েছিল? ফর্মিং অফ অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস গঠন করা হয়েছিল। তারপরে 1929 সাল, তার ছেলে জওহরলাল নেহেরু কোথায় ঘটেছিল? লাহোর। এবং এইখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে অ্যাডপ্টেড দ্য রেজলিউশন অফ পূর্ণ স্বরাজের রেজলিউশনটা অ্যাডপ্ট করা হয়। সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলনের যে রেজলিউশন হয় সেটা অ্যাডপ্ট করা হয় এবং পরাধীন ভারতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় 26শে জানুয়ারি 1930 সালে। পরাধীন ভারত মানে সে সময় ব্রিটিশরা আমাদের উপর রাজ করছে এবং সে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন কী করে করবো? কোন দিনটাকে হিসাব করা হয়? 26শে জানুয়ারি 1930। তারপর হচ্ছে মার্চ 1931, আর অল্প কিছু আছে। দেখুন, প্রত্যেকটা যে হেভি তথ্য আছে কখনোই নয়, কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার পার্সপেক্টিভে। তো আমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু জায়গায় কিছু হয়তো কথা আটকেছে বা ভুল উচ্চারণ হয়েছে, তো সেগুলো আপনারা মাইন্ড করবেন না। এবং আরও এই নোটসে অনেক বানান ভুল থাকবে, তো সেগুলোকে আপনারা কিছু মনে করবেন না, যেটা বলছি সেটুকু শুনুন। এবং আর অল্প আছে এবং খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটিকে শেষ করব। আর খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে রেকর্ড করে দিতে হচ্ছে, এই ক্লাসটি কালকে আসার কথা ছিল, তো কোনো কারণে আসতে পারিনি, আর এত গরম, তো সেসব কথা বাদ দিয়ে ক্লাসে পজ করা যাক। তারপরে আসছে 1936-37, মার্চ 1931 বলিনি না, বল্লভভাই প্যাটেল ছিলেন। কোথায় ঘটেছিল? করাচিতে ঘটেছিল এবং অ্যাডপ্টেড দ্য ফান্ডামেন্টাল রাইটস টু ইন্ডিয়ান সিটিজেন্স। এবং এইটি ভবিষ্যতে ফান্ডামেন্টাল যে রাইটস আমাদের সংবিধানে আছে, আর্টিকেল কত থেকে কত, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সেটার ভিত্তি এইখানেই তৈরি হয়েছিল। তারপরে 1936-37 জওহরলাল নেহেরু ফেজপুর সেশন, যে এটা ফার্স্ট সেশন যেটা হচ্ছিল তোমার গ্রামে। আপনাদের এটা হচ্ছে ফার্স্ট সেশন কংগ্রেসের, যেটা গ্রামে গঠিত হয়েছিল। এবং কি গুরুত্বপূর্ণ, ন্যাশনাল এগ্রিকালচার পলিসি টেকে নেওয়া হয়েছিল। গ্রামে এগ্রিকালচার মনে রাখবেন সেখান থেকে, যে গ্রাম কৃষিকার্য তো গ্রামেই হয়, শহরে তো আর হয় না, হ্যাঁ কি না? এবার আপনারা বলবেন যে অনেক রকমের কৃষি হয় যেটা শহরে হয়, বেসিক এর উপর জোর দেওয়াটাই জরুরি। তারপরে আসছে 1938 সাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুভাষচন্দ্র বসু ছিলেন। কোথায় হয়েছিল? হরিপুরায়। এবং প্ল্যানিং কমিশন ট্রি আন্ডার জওহরলাল নেহেরুর সঙ্গে সুভাষচন্দ্র বোস মিলে প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। এরপর আসছে 1939 সাল, যেখানে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করলেন এবং রাজেন্দ্র প্রসাদ যেমনই তিনি পদত্যাগ করেন, সেখানে প্রেসিডেন্ট হয়ে যায় রাজেন্দ্র প্রসাদ। কেন পদত্যাগ করেছিলেন? কারণ গান্ধীজির সঙ্গে তার বিবাদ হয়ে গেছিলো। কিসে? কারণ তিনি পট্টভি সীতারামাইয়াকে হারান, ঠিক আছে, ত্রিপুরীতে হয়েছিল, এবং কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তিনি গঠন করেন। তারপর আসছে মার্চ 1940, কে ছিলেন? আবুল কালাম আজাদ। রামগড়ে ঘটেছিল। অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আমরা হাইলাইটার করা আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাকে মনে রাখতেই হবে যেভাবে হোক, কারণ কম্পিটিশনটা এই জায়গাতেই আজ দাঁড়িয়েছে। তারপরে হচ্ছে 1941 সাল, যেখানে কোনো রকম অধিবেশন হয়নি, ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদই থাকেন প্রেসিডেন্ট। তারপর আসছে 1946, যেখানে জে.বি. কৃপলানি প্রেসিডেন্টশিপ করেন, মিরাটে হয় এবং নৌ বিদ্রোহের প্রস্তাব গৃহীত হয় এবং স্বাধীনতা পর্যন্ত সভাপতিত্ব করেন। এবং 1947 সালে সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সেটা অধিবেশনটা কোথায় ঘটে? দিল্লিতে। এবং স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস প্রেসিডেন্ট হন তিনি, রাজেন্দ্র প্রসাদ। এটা আপনারা সকলে জানেন। এই যে ডেটগুলো বললাম, এর বাইরে প্রশ্ন হওয়া সম্ভব নয়। যদি প্রশ্ন হয়, সব প্রশ্ন তো অ্যাটেম্প্ট করতে হয় না, সেগুলোকে আপনাদের ছেড়ে দিতে হবে। আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে। খুব তাড়াহুড়োর মধ্যে আমার এখানে রান্না হচ্ছে, তার মাঝেই আমাকে রেকর্ড করে, যেহেতু আমি বলেছিলাম পাঠাবো, তো সেই ভিডিও আমাকে করে পাঠাতে হচ্ছে। আশা করব আপনাদের এইগুলো অন্তত কনসেপ্ট ক্লিয়ার থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।